দেশি পণ্য কেনার জন্য আজকের এই সংক্ষিপ্ত সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন নেতা, জীবন সংগ্রামে যিনি তার সারা জীবনটাকে এই দলের পেছনে অনেক চড়াই উত্তর পার করে অনেক ত্যাগ স্বীকার করে আমাদের ঐক্যবদ্ধ রেখেছেন এবং তার ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে তারেক রহমানের নির্দেশনায় এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে এবং হাসিনা ছাত্র জনতা আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আজকের এই প্রধানমন্ত্রী থেকে ধন্যবাদ জানাই যে আজকে থেকে কয়েক মাস আগে আমাদের এই নেতার সর্বপ্রথম নিজের গায়ে চাদরকে ফেলে দিয়ে তাদেরকে বর্জন করে বলেছিলেন যে আর কোন বিদেশি সম্পদ নয়, আর ভারতীয় সম্পদ নয়, আমরা আমাদের দেশের বানানো রাষ্ট্রকে বলেন বলেন সংস্কৃতিকে আমরা আমাদের জিনিসকে আমরা ক্রয় করে ব্যবহার করতে চাই। সে কারণে সেই দিন তিনি বিদেশি বর্জনকে প্রত্যাখ্যান করেছিলেন। সে ধারাবাহিকতায় আজকে আমরা আবার আমাদের সম্পদ আমরা কিনে নিজেরা ধন্য হই এবং দেশকে সম্পূর্ণ পরিণত করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে থেকে ৪৫ বছর পূর্বে তিনি ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই ১৯ দফা কর্মসূচির মধ্যে একটা দফা ছিল, যে দফাটা ছিল দেশকে অর্থাৎ পরনির্ভরশীল থেকে রক্ষা করার জন্য স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি করা এবং পরিণত করা। সেই স্বনির্ভর বাংলাদেশ যদি আমরা করতে চাই বলি, তাহলে কলে কারখানায় বস্তা দিয়ে সমস্ত কিছু মিলে অর্থাৎ আমরা যাহা কিছু করবো বানাবো তা আমরাই পরিধান করবো। তাই এই জিয়া রহমানের সে আবশ্যক তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনে যেন আমরা বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার করি এবং সেই লক্ষ্যে আমাদের নেতা জননেতা মির্জা আহমেদ তার নেতৃত্বে আমরা যে বিগত দিন থেকে শুরু করেছি তাদের দিয়ে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের ভাষাকে আমরা গ্রহণ করি, পালন করি এবং আমরা আমাদের সমস্যার জন্য দেশি পণ্যকে আস্থার মধ্যে রেখে ক্রয় করি, ব্যবহার করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য